হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধের 65তম অধ্যায় শ্রী বলরামের বৃন্দাবন পরিদর্শন শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, হে কুরুশ্রেষ্ঠ, একবার শ্রী বলরাম তার সুহৃদবর্গের সঙ্গে সাক্ষাতে আগ্রহী হয়ে তার রথে আরোহণ করে নন্দগোকুলে গমন করলেন। দীর্ঘ বিচ্ছেদের উদ্বিগ্নতার পরে গোপগণ এবং তাদের পত্নীরা শ্রী বলরামকে আলিঙ্গন করলেন। অতঃপর শ্রী ভগবান তার পিতামাতাকে শ্রদ্ধা নিবেদন করলেন এবং তারা আনন্দিত হয়ে আশীর্বচন দ্বারা অভিনন্দিত করলেন। নন্দ ও যশোদা প্রার্থনা করলেন, হে দশার্হ বংশজ, হে জগদীশ্বর, তুমি এবং তোমার কনিষ্ঠ ভ্রাতা কৃষ্ণ যেন চিরকাল আমাদের রক্ষা করো। এই বলে তারা শ্রী বলরামকে তাদের কোলে তুলে নিলেন, তাকে আলিঙ্গন করলেন এবং তাদের চোখের জলে তাকে অভিষিক্ত করলেন। শ্রী বলরাম অতঃপর বৃদ্ধ গোপগণকে যথাযথ শ্রদ্ধা জানালেন এবং সকল কনিষ্ঠজনেরা তাকে শ্রদ্ধার সঙ্গে অভিনন্দিত করল। তিনি তাদের প্রত্যেকের সঙ্গে বয়স, সক্ষতা স্তর ও পারিবারিক সম্পর্ক অনুসারে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে স্মিত হাস্য, করমর্দন ইত্যাদি দ্বারা তাদের সকলের সঙ্গে মিলিত হলেন। তারপর বিশ্রাম গ্রহণের পর শ্রী ভগবান একটি আরামদায়ক আসন গ্রহণ করলেন এবং তারা সকলে তার চতুর্দিকে সমবেত হলেন। তার জন্য প্রেমাপ্লুত কম্পিত কণ্ঠে সেই সকল গোপগণ যারা তাদের সর্বস্ব কমলনারায়ণ শ্রীকৃষ্ণকে অর্পণ করেছেন, তারা তাদের প্রিয়জনের কুশল জিজ্ঞাসা করলেন এবং তার পরিবর্তে শ্রী বলরামও গোপবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করলেন। তখন গোপগণ বললেন, হে রাম, আমাদের সকল আত্মীয় স্বজন কুশলে আছেন তো? এবং রাম, তোমরা সকলে তোমাদের স্ত্রী ও পুত্র সহ এখনো কি আমাদের স্মরণ করো? এটি আমাদের মহা সৌভাগ্য যে পাপী কংস নিহত হয়েছে এবং আমাদের প্রিয় আত্মীয় স্বজন মুক্তও হয়েছে, এবং আমাদের আরও সৌভাগ্য যে আমাদের আত্মীয় স্বজন তাদের শত্রুদের নিহত ও পরাজিত করেছেন এবং এক মহাদুর্গে সম্পূর্ণ সুরক্ষা লাভ করেছেন। সুখদেব গোস্বামী আরও বললেন, শ্রী বলরামের সাক্ষাৎ দর্শনের সম্মানিতা বোধ করে গোপীরা হাসলেন এবং তাকে প্রশ্ন করলেন, পুরো স্ত্রীজনের প্রিয়তম শ্রীকৃষ্ণ সুখে আছেন তো? তিনি কি তার পরিবারের সদস্যদের স্মরণ করেন, বিশেষত তার পিতা ও মাতাকে? আপনি কি মনে করেন যে তিনি কখন তার মাতাকে একবারের জন্য দর্শন করতে আসবেন? এবং মহাবাহু শ্রীকৃষ্ণ কি তার জন্য আমাদের নিরন্তর সেবার কথা স্মরণ করেন? শ্রীকৃষ্ণের জন্য হে দাসার্হ বংশজ, আমরা আমাদের মাতা, পিতা, ভ্রাতা, পতি, পুত্র এবং ভগিনীদের পরিত্যাগ করেছি। যদিও এই সকল পারিবারিক সম্পর্ক ত্যাগ করা অত্যন্ত কঠিন, কিন্তু এখন হে প্রভু, সেই কৃষ্ণ সহসা আমাদের ত্যাগ করে আমাদের সঙ্গে সকল প্রীতির বন্ধন ছিন্ন করে চলে গেছেন। তবুও কোনো নারী কেমন করে তার প্রতিশ্রুতি বিশ্বাস না করতে পারে? কীভাবে বুদ্ধিমান পুরোরমণীরা একজন অস্থিরচিত্ত ও অকৃতজ্ঞের কথায় বিশ্বাস করতে পারে? তারা অবশ্যই তাকে বিশ্বাস করবে, কারণ তিনি এত বিচিত্রভাবে কথা বলেন এবং তার সুন্দর সহাস্য দৃষ্টিপাতে তাদের কামনা জাগরিত হয়। হে গোপীগণ, কেন তার সম্বন্ধে কথা বলে বিরক্ত করছো? দয়া করে অন্য কোনো কথা বলো। তিনি যদি আমাদের ছাড়াই তার সময় কাটাতে চান, তাহলে আমরাও একইভাবে তাকে ছাড়াই আমাদের দিন কাটাতে পারবো। এই সকল কথা বলতে বলতে গোপীরা ভগবান শরীর হাস্য, তাদের সঙ্গে তার মধুর কথোপকথন, তার দৃষ্টিপাত, তার বিচরণভঙ্গি এবং তার প্রেমালিঙ্গন স্মরণ করছিলেন। এইভাবে তারা রোদন করতে শুরু করলেন। বিভিন্ন ধরনের অন্যায় দক্ষ সকল জীবের আকর্ষক ভগবান শ্রী বলরাম তার সঙ্গে পাঠানো শ্রীকৃষ্ণের গোপন বার্তা গোপীদের কাছে বর্ণনা করে তাদের সান্ত্বনা দিলেন। এই সমস্ত বার্তা গভীরভাবে গোপীদের হৃদয়ে স্পর্শ করল। পরমেশ্বর ভগবান শ্রী বলরাম সেখানে মধু ও মাধব এই দুই মাস বিশ্রাম গ্রহণ করলেন এবং রাত্রিকালে তিনি তার গোপ সখীগণকে প্রণয়ের সুখ প্রদান করলেন। বহু রমণীর সঙ্গে যমুনা নদীর তীরে একটি উদ্যানে শ্রী বলরাম আনন্দ উপভোগ করলেন। সেই উদ্যান পূর্ণচন্দ্রের জ্যোৎস্নায় স্নাত ছিল ও বায়ুরহিত হয়ে প্রস্ফুটিত পদ্মে সৌরভের শোভা প্রসৃত ছিল। বরুণদেবের পাঠানো দিব্য বারুণী পানীয় একটি বৃক্ষপটুর হাতে প্রবাহিত হয়ে তার মধুর গন্ধে সমগ্র বন আরও সুবাসিত করেছিল। বায়ু সেই মিষ্ট পানীয় ধারা সৌরভ বলরামের কাছে বয়ে আনলো এবং তিনি তার ঘ্রাণ গ্রহণ করে সেই বৃক্ষের কাছে গেলেন। সেখানে তিনি ও তার স্ত্রী সঙ্গীগণ তা পান করলেন। গন্ধর্বরা যখন শ্রী বলরামের মহিমা গান করছিলেন, তখন তিনি যুবতী রমণীদের উজ্জ্বল পরিমণ্ডলের মধ্যে আনন্দ উপভোগ করছিলেন। তাকে হস্তিনীর সঙ্গ মধ্যে উপভোগরত ইন্দ্রের হস্তি রাজকীয় ঐরাবতের মতো মনে হচ্ছিল। সে সময় আকাশে দুন্দুভি ধ্বনিত হচ্ছিল। গন্ধর্বগণ আনন্দে পুষ্পবর্ষণ করছিলেন এবং মহান ঋষিগণ শ্রী বলরামের বীরত্বসূচক কর্মে স্তুতি করছিলেন। তার আচরণ যখন গীত হচ্ছিল, তখন শ্রী হলায়ু তার সখীদের সঙ্গে বিভিন্ন বনের মধ্যে মত্ত হয়ে বিচরণ করছিলেন। পানীয়ের প্রভাবে তার দু চোখ বিঘূর্ণিত হচ্ছিল। আনন্দে প্রমত্ত হয়ে শ্রী বলরাম বিখ্যাত বৈজয়ন্তী সহ ফুলের মালা নিয়ে খেলা করলেন। তিনি একটি মাত্র কুণ্ডল পরিধান করেছিলেন এবং শ্বেতবিন্দু তার পদ্ম সদৃশ হাস্যময় মুখে হিমকণার ন্যায় শোভিত হচ্ছিল। শ্রী ভগবান এখন যমুনাকে আহ্বান করলেন যাতে তিনি তার জলে খেলা করতে পারেন। তাকে মত্ত মনে করে যমুনা তার আদেশ অগ্রাহ্য করলেন এবং এটা তা বলরামকে ক্ষুব্ধ করে তুলল এবং তিনি তার লাঙলের ফলা দিয়ে যমুনা নদীকে আকর্ষণ করতে শুরু করলেন। শ্রী বলরাম বললেন, হে পাপী, আমাকে অবজ্ঞাকারী, আমি যখন তোমাকে আহ্বান করেছিলাম তুমি আগমন করনি, বরং তোমার নিজ ইচ্ছায় তুমি চলেছ। তাই আমার লাঙলের ফলা দ্বারা তোমাকে শতদা বিভক্ত করে আমি এখানে নিয়ে আসব। সুখদেব গোস্বামী আরও বললেন, হে রাজেন, এইভাবে শ্রী ভগবানের কাছে ভর্ষিত হয়ে ভীত নদী দেবী যমুনা এসেছিলেন এবং যদুনন্দন শ্রী বলরামের চরণে পরিণত হলেন। কম্পিতভাবে তিনি তাকে এই কথাগুলি বললেন। দেবী যমুনা বললেন,
হে মহাবুজ রাম, হে রাম, আমি আপনার প্রভাবের কিছুই অবগত নই। আপনার এক অংশের দ্বারা হে জগন্নাথ আপনি পৃথিবীকে ধারণ করেন। হে প্রভু, দয়া করে আমাকে মুক্ত করুন। হে বিশ্বাত্মা, ভগবান রূপে আপনার অবস্থান আমি বুঝতে পারিনি, কিন্তু এখন আমি আপনার কাছে শরণাগত হয়েছি এবং আপনি সর্বদা আপনার ভক্তবৃন্দের প্রতি দয়ালু। সুখদেব গোস্বামী বলে চললেন। অতঃপর শ্রী বলরাম যমুনাকে মুক্ত করলেন এবং হস্তিনীদের সঙ্গে হস্তিরাজের মতো তার সখীদের নিয়ে তিনি নদীর জলে নামলেন। শ্রী ভগবান তার পূর্ণ তৃপ্তি নিয়ে জলক্রীড়া করলেন এবং যখন তিনি উঠে এলেন তখন দেবী কান্তি তাকে নীলবস্ত্র, মূল্যবান অলঙ্কার ও একটি উজ্জ্বল কণ্ঠহার উপহার প্রদান করলেন। শ্রী বলরাম স্বয়ং নীলবস্ত্র পরিধান করলেন এবং সোনার কণ্ঠহার ধারণ করলেন। সুগন্ধিলিপ্ত হয়ে সুন্দরভাবে তিনি ইন্দ্রের রাজকীয় হস্তির মতো শোভিত হয়ে উজ্জ্বল রূপে প্রকাশিত হলেন। আজও হে রাজান, কেউ লক্ষ্য করতে পারেন কিভাবে শ্রী ভগবানের অনন্ত শক্তির দ্বারা আকর্ষিত হয়ে সৃষ্ট যমুনা নদী বহু ধারায় প্রবাহিত হয়ে চলেছেন। এইভাবে ব্রজের যুবতী রমণীদের মাধুর্যে মুগ্ধচিত্ত শ্রী বলরাম যখন ব্রজে আনন্দ উপভোগ করছিলেন, তখন সমস্ত রাত্রিগুলি যেন একটি রাত্রির মতো অতিবাহিত হয়ে গেল। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধে শ্রী বলরামের বৃন্দাবন পরিদর্শন নামক পঞ্চষষ্ঠীতম অধ্যায়ের কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অবচারণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।